টুনির বাড়ির পাশেই তার এক টুকরো জমি ছিল। সেই জমিতে চাষবাস করে টুনি তার সংসার চালাতো। এবার টুনি তার জমিতে আঙ্গুর চাষ করেছে। টুনি আঙ্গুর বাগানে সেচ দেওয়ার জন্য প্রতিদিন কুয়ো থেকে জল এনে তার আঙ্গুর বাগানে দিত। আরে টুনি, এই গরমের মধ্যে তুই এত কষ্ট করে জল এনে জমিতে দিচ্ছিস? এত কষ্ট না করে তুই তো এখানে একটা সেচ পাম্প বসাতে পারিস, তবে তো তোকে আর কষ্ট করতে হবে না। কালু দাদা, সেচ পাম্পের তো অনেক দাম। তাছাড়া সেচ পাম্প চালালে বিদ্যুৎ বিলও বেশি আসে। এত খরচ করার কি দরকার বলো? আমি তো পরিশ্রম করতে পারি, তাই আমি নিজের কাজ নিজেই করি। টুনি, তুই নিজের কাজ নিজে করিস কারণ তোর টাকা নেই। আমি তো ভুলে গিয়েছিলাম, তোর তো সেচ পাম্প চালানোর সামর্থ্য নেই। তোরা তো গরিব পাখি। কালু দাদা, আমি গরিব পাখি হলেও আমি মিতব্যয়ী। আমি ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করি, তাই অতিরিক্ত ব্যয় আমি করি না। মিতবাই না চাই, গরিব পাখি। টাকা নেই তাই কিনতে পারিস না, যত সব। এসব বলে কালু চলে যায়। এ কি, তুমি ফিরে এলেছে? কাজে যাবে না? বাহিরে খুব গরম, তাই ফিরে এলাম। এত গরমে কি কাজ করা যায়? যাকগে, এসিটা তাড়াতাড়ি ছাড় তো। এসির বাতাস খেয়ে আগে একটু বিশ্রাম নেই। এরপর কাকুলি এসে ছেড়ে দেয় আর কালু বিশ্রাম নিতে শুরু করে। এসির বাতাসে মনটা শীতল হয়ে গেল। কাকুলি, টিভিটা চালিয়ে দাও। এসির বাতাসে বসে টিভি দেখবো। কাকুলি, এখানে বসো, দুজনে মিলে টিভিতে মুভি দেখি। না, আমার এখন টিভি দেখার মুড নেই। তুমি আমার কথা একটু চিন্তা করো না। প্রতিদিন কাজ করতে করতে আমার হাত দুটো নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। কতদিন থেকে বলছি যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও, তুমি তো দিচ্ছই না। ও, এই জন্য বুঝি আমার টুকটুকি বউটা রাগ করেছে? রাগ করো না বউ, আমি আজকেই তোমার জন্য ওয়াশিং মেশিন কিনে দিব। কালু কাকুলি খুবই বেহিসেবি ছিল। তারা নিজেরা সারাদিন শুয়ে বসে দিন কাটাতো আর জমানো টাকা খরচ করত। এমনকি তারা প্রচুর বিদ্যুৎ অপচয় করত, কারণে অকারণে এসি চালিয়ে রাখতো। সারাক্ষণ টিভি লাইট জ্বলে থাকতো, সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। কালু, ঘরে বাজার নেই, তুমি তো কাজেও যাচ্ছ না। ছেলেটা স্কুলে গেছে, এসে তো খাবার খেতে চাইবে। আরে, এত চিন্তা করছো কেন? ঘরে তো টাকা আছে। দুদিন আগেই তো আমার জমি বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। সেখান থেকে কিছু টাকা দাও, বাজার করে আনবো আর ওয়াশিং মেশিনও কিনবো। এরপর কাকুলি আলমারি থেকে টাকা এনে কালুকে দেয় আর কালু সেই টাকা নিয়ে বাজারে চলে আসে। আর কালু মাছ, মাংস আর নানা রকম বাজার করে তারপর কালু ওয়াশিং মেশিনের দোকানে যায় আর একটা ওয়াশিং মেশিন কিনে বাড়ি ফিরে আসে। এদিকে কালু কাকুলির এমন বিলাসিতার জীবন দেখে বনের পাখিরা নানা রকমের কথা বলতো। দেখেছিস ময়ূরী, কালু আজকে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে গেল। যা সম্পদ ছিল সব ধ্বংস করে দিচ্ছে। এদের যে কি হবে? ঠিক বলেছিস টিয়ে, এত বিলাসিতা একদম ভালো নয়। যেমন কালু তেমনই কাকুলি। কাকুলি তো কোনো কাজই ঠিকমতো করতে চায় না। যখনই ওদের বাসায় যাই আমি দেখি কাকুলি এসির বাতাসে শুয়ে টিভি দেখছে। কোনো ব্যাপারে তার কোনো নজরই নেই। কালুটাও কোনো কাজবাজ করে না, বাবার রেখে যাওয়া জমিগুলো বিক্রি করছে, খাচ্ছে, দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এত বিলাসিতা আর অপচয় করার ফল তার একদিন ঠিক পাবে। আরে টুনি, কোথায় যাচ্ছিস? ময়ূরী দিদি, আমি বাজারে যাচ্ছি। আঙ্গুরগুলো বিক্রি করে মেয়ের জন্য একটা ছোটখাটো ফ্যান কিনে নিয়ে যাব। মেয়েটা একদম গরম সহ্যই করতে পারে না। পা টুনি, তোর বাগানের আঙ্গুরগুলো তো বেশ ভালো দেখতে হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে। দুটো আঙ্গুর নিয়ে খেয়ে দেখোই না। এরপর টুনির ঝুড়ি থেকে টিয়া আর ময়ূরী দুটো করে আঙ্গুর নেয় আর টুনি তাদের বিদায় জানিয়ে বাজারে চলে যায়। এরপর টুনি আঙ্গুর বিক্রি করে বেশ কিছু টাকা পায় আর তা দিয়ে একটা ছোট্ট ফ্যান কিনে নেয় আর বাকি টাকা একটা মাটির ব্যাংকে সঞ্চয় করে রাখে। মা, ফ্যানটা খুব সুন্দর হয়েছে। আমার আর গরম লাগবে না। কনক আর আমাকে বলতে পারবে না যে আমার বাড়িতে এসি ফ্যান কিছুই নেই। এখন আমি ওকে বলতে পারবো যে আমার বাড়িতে ফ্যান আছে। আমি সারাদিন ফ্যান চালাবো, কি মজা। টুকি, ফ্যান পেয়েছিস ভালো কথা, কিন্তু কারণে অকারণে একদম ফ্যান চালিয়ে রাখবি না। অপ্রয়োজনে যদি তুই ফ্যান, বাল্ব এগুলো চালিয়ে রাখিস তবে বিদ্যুতের অপচয় হয়
আর আমাদের একদম অপচয় করা ঠিক নয়, বুঝলি? আমি বুঝতে পেরেছি মা, আমি একদম বিদ্যুৎ অপচয় করব না। বিদ্যুৎ বিল নিয়ে যান, বিদ্যুৎ বিল নিয়ে যান। মিস্টার কালু, বাইরে আসুন, আপনাদের বিদ্যুৎ বিল এসেছে। দিন, বিদ্যুৎ বিলের কাগজ দিন। তোতা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে চলে যায় আর সে আরো অন্যান্য বাড়িতেও যায় আর বিদ্যুৎ বিলের কাগজ দেয়। কি কাকুলি, কাগজটা একবার দেখো। আমাদের 30,000 টাকা বিদ্যুৎ বিল এসেছে। এত টাকা বিল কি করে এলো? কি করে আবার? তোমরা তো সারাক্ষণ এসি টিভি চালিয়ে রাখো, মা তো আবার ওয়াশিং মেশিনে কাপড় কাচে, রান্নাও তো বৈদ্যুতিক চুলায় করে। যখন তোমরা এতটা বিদ্যুৎ খরচ করেছ তবে তো এমন বিল আসবেই। এত টাকা এসেছে তো কি হয়েছে? আমাদের কি টাকার অভাব? কাকুলি, যাও আলমারি থেকে টাকা বের করে আনো তো। কালু, আলমারিতে তো মাত্র 1,000 টাকা আছে, আর জমির দলিলও তো সব শেষ। কালু, কি বলছো কি? এত টাকা কি করে শেষ হলো? তুমি কোনো কাজই করো না, আর তাছাড়া আমাদের বিলাসিতার জীবন যাপন ওইসব টাকা দিয়েই তো চলছে, তাই তো সব টাকাই শেষ হয়ে গেছে। এবার কি হবে? যদি আমরা বিদ্যুতের টাকা দিতে না পারি তবে তো আমাদের বিদ্যুতের লাইন কেটে দিয়ে যাবে। কালু, একটা কাজ করো, তুমি এসি ওয়াশিং মেশিন বিক্রি করে দাও আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করো। এরপর কালু তার এসি ওয়াশিং মেশিন বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে। মা, খুব গরম লাগছে, জোরে জোরে বাতাস করো। কাকুলি, হাত পাখাটা একটু দাও তো, খুব গরম লাগছে। দেখছো তো কনকে বাতাস করছি, ঘরে কেবল একটা মাত্রই পাখা রয়েছে। এত গরমে তো ঘুমানো যাবে না। কাকুলি, চলো আমরা ঘরের ছাদে যাই, সেখানে গরম কম লাগবে, বাইরে বাতাসও আছে। এরপর তারা ঘরের ছাদে চলে যায় আর মাদুর বিছিয়ে সেখানে শুয়ে পড়ে। যদি আমরা শুরু থেকে অন্য পাখিদের মতো মৃতবাহী হতাম তবে আমাদের আজ এই দিনটা দেখতে হতো না। মা, এখানে তো অনেক মশা। ঘুমিয়ে পড় বাবা, আমি তোকে বাতাস করছি, আর মশা কামড়াবে না। এরপর কনক ঘুমিয়ে পড়ে আর রাতে অনেক বৃষ্টি হয়। ছাদে ঘুমানোর কারণে তাদের তিনজনই ভিজে যায়। এরপর তারা তাড়াতাড়ি করে ঘরে এসে পড়ে। মশার কামড় আর বৃষ্টিতে ভেজার কারণে কনক ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওগো, আমাদের ছেলেকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করাতে হবে। দেখো, ওর শরীরে লাল লাল ছোপ ছোপ দাগ হয়েছে। এরপর কালু আর কাকুলি কনককে হাসপাতালে ভর্তি করায়। আপনার ছেলে ডেঙ্গু জ্বর হয়েছে, তাছাড়া ওর শরীরে ইনফেকশনও হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন। আপনারা এক্ষুনি হাসপাতালের কাউন্টারে 30,000 টাকা জমা করুন। এই বলে ডাক্তার চলে যায়। আর এত টাকার কথা শুনে কালু কাকুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাদের কাছে কোনো টাকাই ছিল না, তাই বাধ্য হয়ে কালু ঘরের সব জিনিসপত্র বিক্রি করে দেয়। ওগো, সবকিছু বিক্রি করেও তো 30,000 টাকা হলো না, আরো তো 10,000 টাকার দরকার। এবার কি করব? চলো আমরা বনের পাখিদের কাছে সাহায্য নেই। না, বনের পাখিদের কাছে সাহায্য চাইতে গেলে ওরা আমাদের অনেক কথা শোনাবে, অপমান করবে। কারণ বনের পাখিরা তো সবাই আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি সবার কথা হেসে উড়িয়ে দিয়েছি, আবার তাদের ছোট লোক গরিব বলে অপমান করেছি। তাই আমি জানি কেউ আমাদের সাহায্য করবে না। তবে কি আমাদের ছেলের চিকিৎসা হবে না? হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা পাখিদের বাড়িতে চুরি করব, এতে করে আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। রাত হতেই কালু কাকুলি ময়ূরের বাড়িতে চুরি করতে যায়। কে কে? চোর চোর চোর! ময়ূরের এমন চিৎকারে বনের সকলে সেখানে এসে হাজির হয়। এরপর আলো জ্বালাতেই বনের সকলে অবাক হয়ে যায়। এ কি, তোমরা এত ধনী হয়ে তোমরা চুরি করতে এসেছো? ছি! টুনি, এক্ষুনি পুলিশ ডাক, এদের পুলিশে দিতে হবে। আমাদের পুলিশে দিও না, আমার ছেলেটা হাসপাতালে ভর্তি, আমরা নিরুপায় হয়ে কাজ করেছি। তারপর কাকুলি সমস্ত ঘটনা সকলকে খুলে বলে।
তোমরা যদি আমাদের কাছে সাহায্য চাইতে তবে আমরা অবশ্যই সাহায্য করতাম। এখন বুঝলে তো অতিরিক্ত ব্যয় আর অপচয় করলে তার পরিণতি কি হয়। এরপর বনে সকলে কালু কাকুলিকে টাকা দিয়ে সাহায্য করে আর সেই টাকায় কনকের চিকিৎসা হয়। এরপর থেকে কালু কাকুলি তাদের বিলাসিতা জীবন ছেড়ে অন্যদের মতো কঠোর পরিশ্রমী হয়ে ওঠে আর সেই সাথে মৃতব্যয়ী হয়ে সংসার চালাতে থাকে। তো দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত বিলাসিতা ও ব্যয় করলে তার পরিণতি কি হয়। এজন্যই তো প্রবাদ বাক্যে বলে, বিনা পরিশ্রমী রাজার ধন সম্পত্তিও একদিন শেষ হয়ে যায়। তাই তোমরা একদম অপচয় করবে না আর মৃতব্যয়ী হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।